সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা রমজানের রোজাগুলো রাখে না, যারা রমজানের রোজা থেকে দূরে থাকে, তাদের শাস্তি কিয়ামতের দিন কী রকম হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বলেন যে আমি একদিন ঘুমিয়ে আছি, স্বপ্নে দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসলো। এসে আমার দুইটা বাহু ধরে আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে যাওয়া হলো। আমাকে ওই দুইজন ব্যক্তি পাহাড়ের উপরে উঠতে বললেন। আমি বললাম যে এত বিশাল পাহাড়ে আমি কিভাবে উঠব। তারা বললেন যে আমরা তোমাকে পাহাড়ে ওঠার জন্য সাহায্য করব। আল্লাহ রাসূলের সাহাবীকে সেই পাহাড়ে উঠানো হলো। তিনি পাহাড়ের উপর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন, ভয়ঙ্কর আওয়াজ। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ। তখন জাহান্নামীদের শাস্তির আওয়াজ শোনা যায়। কিছুক্ষণ পর এক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে গিয়ে দেখলেন যে কিছু ব্যক্তি যাদের পাগুলো উপরে বাঁধা, মাথাটা নিচের দিকে, আর তাদের গালের চোয়ালগুলো কেটে দেওয়া, রক্ত ঝরঝর করে জমিনে পড়তেছে। তখন আবু উমামা তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, যাদেরকে এইরকম শাস্তি দেওয়া হচ্ছে। তখন তারা বললেন যে এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে রোজা ছিল না। সম্মানিত দর্শক ভাইরা, তাহলে ইচ্ছাকৃতভাবে রোজা যদি আপনি ভাঙেন, রোজা থেকে দূরে থাকেন, তাহলে এই রকম শাস্তির আওতায় আপনাকে আসতে হবে, এই রকম শাস্তি আপনাকে ভোগ করতে হবে। রোজা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু উমামা বলেন যে আমি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বললেন তুমি সিয়াম পালন করো। তিনি দ্বিতীয়বার গিয়ে বললেন যে আমাকে একটা আমলের কথা বলেন। আল্লাহ রাসূল বললেন তুমি সিয়াম পালন করো। সিয়ামটা কত গুরুত্বপূর্ণ। সিয়াম এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা ঈমানের সাথে সওয়াব অর্জনের আশায় রমাদানের সিয়ামগুলো পালন করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ আরেকটা হাদিস বলছেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যারা ঈমানের সাথে সওয়াব অর্জনের আশায় তারাবির সালাতগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তাদের পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। এত গুরুত্বপূর্ণ এক মাস, এত গুরুত্বপূর্ণ রোজা। তাই আসুন আমরা রমজানের রোজাগুলো অযথা নষ্ট না করে যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা পূর্বের গুনাহগুলো মাফ করবেন, ওইভাবে আমাদের প্রত্যেককে রোজাগুলো রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।